আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ঈমানের পর মুমিনের বড় গুণ হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, মরণের ভয়, কবর, হাসর, ফুলসিরাতের ভয়, জাহান্নামের শাস্তির ভয়। এ ভয় থাকে অন্তরে, প্রকাশ পায় কর্মে। দুনিয়ায় যত অপরাধ সংঘটিত হয় তার সবই প্রায় তাকওয়ার অভাবে হয়। চুরি, ছিনতাই, জিনা, ব্যভিচার, গুম, খুন সহ হাজারো অন্যায় ঘটে তাকওয়ার ঘাটতির কারণে। এ গুণটি পূর্ণমাত্রায় থাকলে বনের রাখালও আল্লাহর ওলি হয়ে যায়। ইতিহাস খ্যাত ঘটনা যা হজরত ওমর ও বকরির রাখালের মধ্যে ঘটেছিল আজও তা অনুপ্রেরণা যোগায়। হজরত ওমর তাকে বলেছিলেন, তোমার ছাগলের পাল থেকে একটি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে টাকাও পাবে, গোশতও পাবে। মনিব তোমাকে জিজ্ঞেস করলে বলবে ছাগলটি হারিয়ে গেছে। রাখাল উত্তরে বলেছিল, সেটা কখনো হবে না, মনিব দেখছেন না ঠিক, কিন্তু মনিবের মনিব আল্লাহ কোথায়? গোলাম রাখালের তাকওয়া দেখে তিনি অবাক হয়ে বলেছিলেন, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? পরিশেষে নিজ অর্থে তাকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। এ গুণের কারণে রাজার কাছে সরকারি ধনাগার হয় প্রজার সম্পদ। আজকাল যা শাস্ত্রে থাকলেও বাস্তবে নেই। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারই জ্বলন্ত প্রমাণ। মৃত্যুকালে সন্তানকে কাছে ডেকে বলেছিলেন, আমার সম্পদ বিক্রি করে খলিফা হিসেবে নেওয়া রাষ্ট্রীয় ভাতা বাইতুল মালে জমা করে দিও। এ গুণটির প্রভাবে দরিদ্র যুবতী অন্ধকারে দুধে পানি মেশাতে অস্বীকৃতি জানিয়ে মাকে বলেছিল, ওমর না দেখলেও তার আল্লাহ দেখেছেন। ইতিহাসে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী আবু উবাদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর ক্ষুধাভীতির নমুনা প্রসিদ্ধ হয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে তিনি শাম দেশ তথা বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিনের গভর্নর ছিলেন। সম্পদ প্রাচুর্যে শীর্ষে ছিল দেশটির অবস্থান। আরব অর্থনীতির সিংহভাগ যোগান দিত এই শাম। একটি উর্বর, উৎপাদনশীল, খনিজ সমৃদ্ধ দেশের গভর্নর হয়েও জীবন ছিল তার সাদামাটা। বন জঙ্গলের ঝুপড়িতে থেকে বিশাল রাজ্যটি পরিচালনা করতেন। খাদ্য তালিকায় থাকত শুষ্ক বাসি রুটি, চামড়ার মশকে থাকত খাবারের পানি, একটি জায়নামাজ, একটি যুদ্ধঢাল আর উটের একটি হাওদা ছাড়া কিছুই ছিল না তার লতাপাতার ছোট্ট কুটিরে। এ ছিল তাকওয়ার সর্বোচ্চ পর্যায়। অর্ধ পৃথিবীর সম্রাট, আরবের শের শার্দুল খ্যাত ওমর রাদিয়াল্লাহু আনহু এর জোড়াতালির জামা, জাইতুন তেলে আচালা আটার মোটা রুটি ভক্ষণ, রাতের আধারে একাকী প্রজার অবস্থা পরিদর্শন আর মধ্য দুপুরে ধুলোয় শুয়ে নিদ্রা গ্রহণ তাকওয়ার শীর্ষ নমুনারই উদাহরণ। অথচ ইসলাম মর্যাদা ও সম্পদের বহিঃপ্রকাশে সমর্থন দিয়েছে, উৎসাহ জুগিয়েছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজার হাজার প্রিয় সহচর জায়েজের ফতোয়ায় না গিয়ে তাকওয়ার সহজ সরল জিন্দেগিকে বেছে নিয়েছিলেন। তাকওয়ার গুণে মানুষ হয় ফেরেশতাতুল্য, আর তার অভাবে হয় অভিশপ্ত শয়তান সম। তাই পবিত্র কোরআনের দীপ্ত ঘোষণা, হে মুমিন সম্প্রদায়, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। সূরা আলে ইমরান আয়াত 13। পরকালে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার ভয়ে ইহকালের যাবতীয় অন্যায় পরিহার করে চলার নামই তাকওয়া। যার ভিতরে এ গুণ থাকে তিনি পরহেজগার, তিনি মুত্তাকি। আল্লাহর ভয়ে মৃদু হরিণের মতো প্রকম্পিত থাকে তার হৃৎপিণ্ড। সুন্দর স্বভাব চরিত্রে কুসুমাস্তীর্ণ হয় তার ভিতর জগৎ। এই গুণটি ব্যক্তির মধ্যে এসে গেলে মানবাত্মার অবশিষ্ট উৎকৃষ্ট গুণাবলী যথা সততা, সাধুতা, বদান্যতা, মানবপ্রেম, জীবপ্রেম, স্বদেশপ্রেম, পরোপকার, কল্যাণকামিতা ইত্যাদি ধীরে ধীরে আসতে থাকে। তাই বলা যায় তাকওয়া যাবতীয় সৎগুণের উৎস। কারো মধ্যে গুণটি সঠিকভাবে থাকলে যে কোনো সংকট থেকে দয়াময় তাকে উদ্ধার করবেন, সঠিক রাস্তা বাতলে দেবেন, রিজিকের অভাব দূর করে দেবেন। কোরআনে এসেছে, যে আল্লাহকে ভয় করে তাকে তিনি মুক্তির পথ দেখাবেন এবং তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন।
যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজ সহজ করে দিবেন, পাপরাশি মিটিয়ে দিয়ে তাকে বড় প্রতিদান দিবেন। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত সে ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুধাভীরু। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব, যেমন দুধ পুনরায় গাভীর ওলানে ফিরে যাওয়া অসম্ভব। সুতরাং এই কথা হলফ করে বলা যায় যে তাকওয়ার বিনিময়ে নিশ্চিত জান্নাত, পরকালে অনন্ত সুখের জীবন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আজ তাকওয়ার বড় অভাব। এ গুণটি সর্বত্র চর্চা হলে বাঁচবে সমাজ, বাঁচবে দেশ, বাঁচবে মানুষ, শান্তির সুবাতাস বয়ে যাবে মানুষের জীবনে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পরবর্তী আলোচনা কোন বিষয়ে করলে ভালো হয় কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।